চিতল মাছের ভুনা একটা ট্র্যাডিশনাল রেসিপি। একটু কষা কষা হয় আর খেতে দুর্দান্ত লাগে। তোমার বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে, তুমি অনায়াসে সেটা তৈরি করতে পারবে, খুব কম সময় লাগে। আর কিভাবে সহজে তুমি তৈরি করবে ঘরে, আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। হাই, আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। চলো তাহলে শুরু করি। চিতল মাছের ভুনার জন্য প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তোমরা চেষ্টা করবে একটু বড় সাইজের চিতল মাছ কেনার, তাহলে টেস্টটা অনেক বেটার পাবে। হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, আর আষ্টে গন্ধ দূর করার জন্য একটু লেবুর রস দিচ্ছি। এতে করে যেমন ফ্লেভার আর টেস্ট আসবে, আর অনেকটাই মাছটার আষ্টে গন্ধ দূর হবে, আর মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। একটা ছোট্ট ট্রিক দেখাচ্ছি। অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। চিতল মাছ খুব নরম তো, যখন ভাজবে এতে করে কড়াইও আটকাবে না আর ভেঙেও যাবে না। এবার রান্নাটা বসাবো। একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু সাদা তেল দিচ্ছি। মিডিয়াম হিটে তেলটা গরম করে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তোমরা নর্মাল কড়াইয়ে রান্না করলে একটু নুন ছিটিয়ে নেবে, তারপরে তেলটা দেবে, তাহলে কড়াইয়ের মধ্যে মাছ আটকে যাবে না। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে দিচ্ছি। কত সুন্দর ভাজা হয়েছে দেখো, একটুও ভাঙেনি বা তলায় ধরে যায়নি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলটার মধ্যে এবার এক এক করে ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচ, 3-4টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো, আর 5-6টা গোলমরিচ। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, তাহলে ফ্লেভারটা পুরো তেলে চলে আসবে আর চিতল ভুনার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এতে এবার পেঁয়াজ বাটা দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি সেদ্ধ করে জল ঝরিয়ে বেটে নিয়েছি। এতে করে পেঁয়াজের র ফ্লেভারটা তাড়াতাড়ি চলে যায়, আর কষানোতেও যেমন একটা স্মুথ গ্রেভি হয় আর তাড়াতাড়ি কষানোও হয়ে যায়। 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিচ্ছি। ভালো করে সাঁতলে নেবে যতক্ষণ না মশলার একটা র ফ্লেভার চলে যায়। এতে এবার 1 টিস্পুন নুন দিচ্ছি। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ। আরও কিছুক্ষণ আমি কষে নেব। প্রয়োজন মনে করলে তোমরা একটু জল দেবে। আর 1 টেবিল স্পুন ঘি দিচ্ছি। তেল ছেড়ে এসছে দেখো মশলা থেকে। এবার আমি 1/4 কাপ মতো দই একটু ভালো করে ফেটিয়ে দিচ্ছি। একদম ধিমে আছে সব মশলাগুলো তোমরা কষবে, তাহলে যেমন কষানোটা ভালো হয় আর জ্বলে যাওয়ার সম্ভাবনাও কম থাকে, আর ধীরে ধীরে এক একটা মশলার ফ্লেভার ব্লেন্ড হতে থাকে, আর পুরো মশলাগুলো একসঙ্গে মিশে অন্য একটা ফ্লেভার আর টেস্ট আসে রান্নায়। টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে 2খানা টমেটো বাটা আছে, আর হাফ টিস্পুন চিনি দিচ্ছি। মশলা আর দই টমেটোর একটা ব্যালেন্স করবে। 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এই গরম মশলা গুঁড়োটা আমি ঘরে করেছি। কিভাবে তৈরি করেছি এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 2 টেবিল স্পুন কাজু গুঁড়ো দিচ্ছি। কাজু আমি শুকনো খোলা একটু রোস্ট করে নিয়েছি, তারপরে ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এতে যেমন সাঁতলানোটা ঝটপট হয়ে যাবে, আর কাজু রোস্ট করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় যে কোনো রান্নার। মশলা তেল ভেসে উঠেছে। এবার এতে আমি গরম জল দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে।
এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি মিনিট 5 রান্না করব। মাছের মধ্যে মশলা ঢুকে যাবে আর মাছটাও সেদ্ধ হবে। কাঁচা লঙ্কা আর ধনে পাতার ফ্রেশ ফ্লেভারটা রান্নায় আলাদা মাত্রা আনে। তার জন্য এখানে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিচ্ছি আর একটু ধনে পাতা কুচিয়ে নিচ্ছি। এক এক করে এগুলো দিয়ে দেব। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, গা মাখো মাখো প্রায় হয়ে এসছে। আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল জিভে জল আনা চিতল মাছের ভুনা। কত সুন্দর রং হয়েছে দেখো, আর কত লোভনীয় হয়েছে। এইভাবে তোমরা যে কোনো মাছের ভুনা করতে পারো আর একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে স্বাদকাহন। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।